আমার পো মারুতির জয়। চলুন বন্ধুরা, অনেকদিন পরে আজকে আবার ভাবলাম রোজ তো রান্নার ভিডিও ছাড়ি, আজকে একটু অন্যরকম ছেড়ে দেখি। কারণ আজকে দেখেন পুজো হয়ে গেছে, জয় শিবশম্ভুর জয়, সব কিছুতেই হয়ে গেছে, প্রভুকে চান করানো হয়ে গেছে। একই জিনিস কি দেখবো, এই দেখো আজকে কিন্তু ধনে পাতা পুদিনা পাতা দোকানের মধ্যে চাটনি করেছি। ধনে পাতা পুদিনা পাতা একটু আদা একটু অন্য কিছু দিয়ে আর কাঁচা টমেটো দিয়েছি, তারপরে লেবুও দিয়েছি, জবরদস্ত ঝালও দিয়েছি, দিয়ে পুদিনা পাতা চাটনি করেছি। চলুন বন্ধুরা, টেবিল সাজানো হয়ে গেছে। এই দেখেন ভাত, দুপুরের ভাত রেডি হয়ে গেছে। আজকে কি করেছি জানেন, ডাল, এই যে দেখেছেন আজকে রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল, কেন আজকে মঙ্গলবার নিরামিষই। আর সাদা এমনি আলু ভেজেছি দোকানের, লাইট ঝোল তো আমার আছেই। তো দেখেন আজকে কাঁচকলা গাজর লাইট ঝোল, আর এই যে কাঁচকলা লাইট ঝোলের অন্ধকার অন্ধকার লাগছে, একটু অন্ধকার হয়ে আছে। এই যে সাদা ঝোল, আর এটা সবজি করেইছি ফুলকপি আলু দিয়ে, একটা ফুলকপি আলু দিয়ে নিরামিষ, এটাও নিরামিষই করেছি। কেন আজকে মঙ্গলবার তো একটু নিরামিষ আইটেম থাকে, বেশি কিছু করিনি ওই জন্যই এইটুকুনি মাছ করেছি। আর এদিকে এই ঝাল ঝোল আছে আর চিকেন আছে, এই যে রেডি হয়ে গেছে। এবার কিন্তু আজকে তো মঙ্গলবার আমার নিরামিষ বলে আমি কিন্তু ডালিয়া বসিয়ে দিয়েছি, দেখাইনি, এর আগের দিন দেখিয়েছিলাম। এতে একটু আদা ফাদা দিয়ে ডালিয়া মুগ ডাল ভেজে একটু গাজর আর আলুও ভেজে নিয়েছি, এই যে ভেজে নিয়ে কষিয়ে জল দিয়েছি, দিয়ে আপনাদের দেখাতে গেছি। কিন্তু আজকে ডালিয়াটা যে করবো একটু অন্যরকম করব। কি করব বলুন তো, এই দেখেন গ্রিন ফুলকপি, টেস্ট থাকে না কিন্তু খাওয়া খুব উপকার, তাই জন্যই খাই। আর এই যে গ্রিন ফুলকপি, টমেটোটা দেবো, কাঁচা লঙ্কা দেবো, আর এই যে দেখেছেন এইটাও দেবো। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, এইটা দিয়ে কিন্তু আমি ডালিয়াটা আজকে বানাবো, এটা কিন্তু আমার জন্যে। চলুন আমি দেখাচ্ছি, হয়ে যাক, হেভি ফাটাফাটি লাগবে। এটা কিন্তু হাফ বন্ধুরা হয়ে এসছে, দেখো মানে চাল ডালটার এটা হয়ে গেছে। এবার কিন্তু এটা দিয়ে দেবো। এগুলো কিন্তু কাঁচা জানেন বন্ধুরা, এই দেখেন দেখেছেন রস বেরোচ্ছে, এই দেখেন দেখেছেন, এটা একদম কাঁচা, এটা খেতেও খুব ভালো লাগে। সুপে দেন, মাছের ঝোলে দেন, তারপরে চিলি ফিশ করেন, হেভি লাগবে এটা খেতে এই সময়টা। এটা তো সিজন না, তাই ভাবলাম আমি একটু তো খাবো, বানিয়ে নিই। আমি খাবো মানে তোমার দাদাভাইও খাবে। জানেন বন্ধুরা, আমার কিন্তু ডালিয়া সেদ্ধ হয়ে গেছে, সবই সেদ্ধ হয়ে গেছে। আমি যখন খাবো আবার তো গরম করতে হবে, ওই জন্যেই এবার আমি এই ফুলকপি টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। এটা বেশি হবে না, এটা 5 মিনিট ফোটাবো। আর যখন আবার পরে ফুটিয়ে যখন খাবো তখন আমি একটু ঘি দেবো, ঘি হোক মাখন হোক যেটাই থাকে সেটাই দিয়ে খেয়ে নিই। আমি মঙ্গলবারকে তো এটাই বেশি খাই, একদিন এটা করি, একদিন সুজি করি, নানা রকমের খাই। এটা 5 মিনিট ফুটিয়ে নামিয়ে দিই, আবার যখন খাবো তখন করব। আবার একটা রেসিপি আছে করতে বাকি, দেখাচ্ছি। জানেন চিংড়ি মাছ করব, এই যে তেল বসিয়েছি, একটু হালকা করে ভেজে নেব। আমার 2-3টে কাস্টমার চিংড়ি পেঁয়াজ খাবে, ছোটো চিংড়ি পেঁয়াজ খাবে। আমি কিন্তু কিছু বাদ দিইনি, দেরি হয়ে গেছে অনেক, অত বাদ দেওয়ার টাইম নেই। আমার নিরামিষটা করে নিয়ে ওই জন্য আমি আবার এটা করলাম। সকালে রান্না হয়ে গেছে, ওরা গরম গরম খাবে বলে এখন অনেক দেরিও হয়ে গেছে। হালকা ভাজবো, চিংড়ি পেঁয়াজ করবো। দেখেন তেল একটু বেশি দিয়েছি, কাঁচা লঙ্কা বেশি, ওনারা ঝাল বলেছে করতে, তাই জন্যই করে দিচ্ছি। সব চেরা আছে, ফাটবে না। তেলের মধ্যে দিয়ে দিলাম কেন, লঙ্কাটা একটু ভাজা হয়ে যাবে, একটু ঝালটাও মনে হবে। এরপরে পেঁয়াজটাও দিয়ে দেবো, ছিটকাবে না। এটাকে বলে চিংড়ি পেঁয়াজ, ওই জন্যেই লং হচ্ছে, নুন দিয়ে ভেজে নিই। দেখেছেন এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখনও কাঁচা আছে, হালকা কিন্তু গলে গেছে। এটা আর একটু বাদামের মতন লাল হবে, কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভাজবো, এমনি হয়ে গেছে। কেন চিংড়ি মাছটা তো হালকা ভেজে নিয়েছি। এবারে চিংড়ি মাছ আর পেঁয়াজ এটা ভাজবো। এবার সামান্য একটুখানি হলুদ, জিরে গুঁড়ো এগুলো একটু দিয়ে নিই, দেখাচ্ছি। আচ্ছা, জিরে হলুদ একটু সামান্য দিয়েছি, বুঝেছেন, নামমাত্র, ওই জন্য দেখা যাচ্ছে না। কেন চিংড়ি মাছে তো হলুদ মাখানোই আছে। আর পেঁয়াজ চিংড়ি মানে বেশি মশলাদার হয় না, মানে পেঁয়াজ থাকবে চিংড়ি থাকবে। কিন্তু এতে আরেকটা কিছু দিতে হবে, কি বলুন তো, এটা হলো গোলমরিচ গুঁড়োটা দিলে কিন্তু টেস্টই অন্যরকম হয়, মশলা থাকে আর খেতে ঝাল। আর যারা ঝাল কম খান না খেলেও হবে, কাঁচা লঙ্কা দেবেন না, গোলমরিচটা দেবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর পুরো ফাটাফাটি রেসিপি, এটা কিন্তু মশলা চিংড়ি বলে।
পেঁয়াজ চিংড়ি ভাজা বলে, মশলা চিংড়ি না, মশলাটা মশলা মতন বলে। এটা পেঁয়াজ চিংড়ি ভাজা, এটা রুটি দিয়েও খেতে ভালো লাগবে। এতে টমেটোমও দেওয়া যায়, কিন্তু ওনারা টমেটো খাবে না, টমেটোটা দিলে ভালো হতো পেঁয়াজের মধ্যে আর কাঁচা লঙ্কার মধ্যে। ওনারা বলেছে খালি পেঁয়াজ আর চিংড়ি খাবে, ওই জন্যই। এবার এতে একটু ধনে পাতা দেবো, দিয়ে নামিয়ে নেবো। একদম দুর্দান্ত, খেতে ফাটাফাটি। ওরা খেতে আসে সেই 3টের সময়, তাও আবার আরেকবার ভেজে দিতে হবে, ওরা গরম গরম খেতে ভালোবাসে। দেখেছেন, এটা এরকম থাক, আবার পরে ভাজতে হবে, তখন আবার ভেজে দেবো। এটা কিন্তু দারুণ, ভাত দিয়ে খান, রুটি দিয়ে খান, যা দিয়েই খান, দুর্দান্ত লাগবে। এই বলে শেষ করে দিলাম, লং হয়ে গেল। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন। আজকের মতন এইটুকুনি, আগামীকাল দেখাই আবার কি দেখাবো, একই রান্না কি দেখাতে পারবো ভেবে পাই না, কি রান্না করবো।